পুরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে সাত সকালেই মন্ত্রী সুজিত বসুর বাড়িসহ পৌর প্রধান থেকে শুরু করে বেশ 5 থেকে 6টি জায়গায় ইডি হানা দিয়েছে। গোটা চত্বর ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী সুজিত বসুর বাড়িতে। কি বিস্তারিত জানানো হয়েছে, আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। নিয়োগ দুর্নীতির রহস্য ভেদ করতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। এই সূত্রে এবার রাজ্যের আর এক মন্ত্রীর বাড়িতে হানা দিল ইডি। শুক্রবার সাত সকালেই দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা। দুটি বাড়িতেই তার তল্লাশি শুরু হয়েছে। লেকটাউনের সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডির একটি টিম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মন্ত্রীর বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। মজুদ রয়েছে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী। দমকল মন্ত্রী শ্রীভূমির দুটি বাড়িতেই হানা দিয়েছে এই কেন্দ্রীয় এজেন্সি ইডি। সূত্রে খবর, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের এই মন্ত্রীর বাড়িতে চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি। তবে জানা যাচ্ছে এদিনেও তদন্ত করতে গিয়ে খানিকটা বাধার সম্মুখীন হয়েছে ইডি আধিকারিকের দল। দমকল মন্ত্রীর বাড়িতে পৌঁছে ইডি আধিকারিকরা একাধিকবার কলিং বেল বাজালেও প্রথমে কেউ সাড়া দেয়নি। পরে একজনের গলার আওয়াজ শোনা যায়, যদিও সেই ব্যক্তি দরজা খুলতে চাইছিলেন না। পরে অবশ্য তিনিই দরজা খুলে দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে বলা যায়, এর আগে গত বছর আগস্ট মাসে পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে সিবিআই তলব করেছিল বলেই জানা গিয়েছিল। আগস্টে 31 তারিখ থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডাকা হয়েছিল বলেও সূত্রের খবর মিলেছিল। জানা গিয়েছে, পুর নিয়োগ দুর্নীতির সময় দক্ষিণ দমদম পুরসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। ওদিকে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীলের সাথে ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে মন্ত্রী সুজিত বসুর। জানিয়ে রাখা ভালো, রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রমোটার তথা প্রযোজক অয়নশীলের সূত্র ধরেই সর্বপ্রথম নিয়োগ দুর্নীতির তদন্তের হদিশ মিলেছিল। পুরসভার নিয়োগ দুর্নীতির খোঁজ মিলতেই আলাদা মামলা দায়ের করে একজোটে তদন্ত নেমেছিল ইডি এবং সিবিআই। এইটা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেখানে সুরাহা না মেলার পরে সুপ্রিম কোর্টে চলেছিল এই রাজ্য সরকার। তবে রাজ্যের আবেদন খারিজ করে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেন, পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে কোনো রকম বাধা নয়। একজোটে এই মামলা তদন্ত চালাতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। সুপ্রিম কোর্টের থেকে সবুজ সংকেত মেলার পরেই কোমর বেঁধে মাঠে ময়দানে নেমেছে সিবিআই। এর আগে গত অক্টোবর মাসে মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে হানা মেরেছিল গত বছরের সিবিআই। আর এবার ইডির স্ক্যানারে মন্ত্রী সুজিত বসু। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেশ কটাক্ষের সুরে কথা বলেছেন। আজ শুক্রবার সকাল থেকেই তৎপর ইডি। জানা গিয়েছে, ইডির সকাল থেকেই তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়িতে হানা দেওয়ার কাজ শুরু করেছে ইডি। তৃণমূল নেতা তাপস রায়ের বাড়িতে হানা দিয়েছে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এবং ফের ইডি হানা দিয়েছে তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বলেন, চোরেদের বাড়িতে ইডি যাবেই। ভাইপো ঘনিষ্ঠ অয়নশীলের বাড়ি থেকে রিক্রুটমেন্ট কাগজপত্র পাওয়া গেছে। তার অভিযোগ, দমকল মন্ত্রী সুজিত বসু সরাসরি পুর নিয়োগ দুর্নীতিতে জড়িত। শুভেন্দু আরও বলেন, সুজিত বসুর দুই ঘনিষ্ঠ আত্মীয়, দুই শালকের দুই স্ত্রী কামারহাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে। এরা সরাসরি যুক্ত। 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূল নেতারা যুক্ত রয়েছেন। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসপত্র কাছে রাখবেন। অন্যদিকে ইডি হানা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ইডির তল্লাশি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গোটা ঘটনা ঘটছে বিজেপির অঙ্গুলি লেহনে। বিজেপি তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে রয়েছে। তার আরও বক্তব্য, রাজনীতির ময়দানে বিজেপি হেরে গিয়েছে, সেই কারণেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এদেরকে করা হচ্ছে। এখন দেখার বিষয়, অয়নশীলের এই গ্রেপ্তারের পর কি নথি পেয়েছে ইডি আধিকারিক এবং সিবিআই, আর যার ভিত্তিতে সুজিত বসু এবং তাপস রায় সহ একাধিক পুরো কর্তাদের বাড়িতে আজকে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।